আজকে আমাদের ক্লাস টপিকটা হচ্ছে টুইটার এন্ড কোরা মার্কেটিং। আচ্ছা, এই টুইটার এবং কোরা মার্কেটিং এই জিনিসটা কি, বা হচ্ছে এখানে আমরা কি কাজ করবো? তো ইন আস্তে আস্তে যদি বলি তাহলে হচ্ছে আমরা টুইটার বিশেষ করে হচ্ছে আউটসাইড মার্কেট প্লেস থেকে বায়ার জেনারেট করা, অথবা হচ্ছে আমরা মার্কেটের ফাইবার অথবা হচ্ছে আপওয়ার্কের বাহিরে কিভাবে ক্লায়েন্ট পেতে পারি, বা হচ্ছে বায়ারদের অর্ডার পেতে পারি, সেই কারণে হচ্ছে আমরা এগুলোকে হচ্ছে আউটসাইড মার্কেট প্লেস বলে থাকি। তো এই উম, দুইটা সাইড থেকে আমরা কিভাবে বায়ার পাবো এবং আমাদের গিগগুলোর কিভাবে মার্কেটিং করব, সেই জিনিসটাই হচ্ছে আজকে আমরা দেখবো। তো দুইটা সম্পর্কে যদি ইন্ডিভিজুয়ালি বলি তাহলে হচ্ছে আম, প্রথমে যদি টুইটারের কথা বলি, টুইটারটা হচ্ছে একটা মাইক্রো ব্লগিং সাইট। এবং এই মাইক্রো ব্লগিং সাইটে হচ্ছে মূলত আমরা আমাদের গিগ অথবা হচ্ছে প্রজেক্ট যেগুলো ক্রিয়েট করেছি সেগুলোর মার্কেটিংটা এই সাইটে করে থাকি। তো বিশেষ করে বাংলাদেশ ছাড়া বাহিরের সবগুলো কান্ট্রিতেই হচ্ছে টুইটারে বিভিন্ন রকম মার্কেটিং করা হয়ে থাকে। তা একই রকম ভাবে হচ্ছে আমরা টুইটারে মার্কেটিং করব। তো টুইটারটা মাইক্রো ব্লগিং সাইট এই কারণে বলা হয়, এখানে মানুষজন যা কিছুই লিখে, যত কিছুই লিখে, সবকিছু হচ্ছে শর্ট কোড আকারে, বা হচ্ছে আমরা বাংলায় যদি বলি সারাংশ সারমর্ম আকারে ছোট ছোট কিছু ওয়ার্ড বলে আমাদের ইচ্ছা মনের ভাব গুলো হচ্ছে প্রকাশ করে থাকি। তো এখানেও হচ্ছে একই রকম ভাবে আমরা আমাদের মার্কেটিং গুলো করবো। তো মার্কেটিং করার ক্ষেত্রে হচ্ছে এখানে কিছু রুলস আছে, কিছু পার্সন আছে কাদেরকে হচ্ছে আমরা ফলো করতে পারি, প্লাস হচ্ছে কাদেরকে আমরা মেনশন করতে পারি, অথবা হচ্ছে কাদেরকে ফলো করে আমরা আমাদের সার্ভিস গুলো সেল করতে পারি। টুইটারটাতে মূলত আমরা বিভিন্ন কোম্পানির সিইও বা সিএফও বা হচ্ছে ফাউন্ডার, কো ফাউন্ডার, এই ধরনের পার্সনদেরকে আমরা অ্যাড করি বা হচ্ছে ফলো করি, ফলো করে হচ্ছে তাদেরকে মেসেজ করে থাকি। এটা সম্পূর্ণ হচ্ছে ফাইবার অথবা মার্কেট প্লেসের বাহিরের কাজ। এবং এগুলো থেকে হচ্ছে বিশেষ করে আমাদের যে পার্মানেন্ট বা আউটসাইড মার্কেট প্লেস বায়ার বলে থাকি বা হচ্ছে ক্লায়েন্ট বলে থাকি, এগুলো থেকে হচ্ছে আমাদের ক্লায়েন্ট বা হচ্ছে বায়ার জেনারেট হয়ে থাকে। তো আমাদের মধ্যে অনেকের টুইটার অ্যাকাউন্ট থাকতে পারে, আবার অনেকের হচ্ছে কোরা অ্যাকাউন্ট থাকতে পারে। তো টুইটার অথবা কোরাতে মাল্টিপল অ্যাকাউন্ট থাকলে বা একের অধিক অ্যাকাউন্ট থাকলে কোনো প্রবলেম নাই। যদি কারো টুইটার অ্যাকাউন্ট থেকে থাকে, জাস্ট আমরা আমাদের ওই টুইটারের পার্সোনাল অ্যাকাউন্ট গুলোকে হচ্ছে কনভার্ট করে আমরা বিজনেস অ্যাকাউন্টে নিয়ে যাই, বিজনেস অ্যাকাউন্ট থেকে হচ্ছে আমাদের মার্কেটিং গুলো করে থাকি। তো মার্কেটিং করার জন্য কি কি ধরনের স্ট্র্যাটেজি আমরা ফলো করব, বা আদার্স পার্সনরা কেমন করে হচ্ছে এই মার্কেটিং গুলো করে থাকে, সেই জিনিসটাই এখন দেখে আসবো। তো এই মুহূর্তে আমাদের মধ্যে যিনি বা যারা ল্যাপটপ বা পিসিতে আছেন এমন কেউ একজন স্ক্রিনটা শেয়ার করবে। আচ্ছা, হাসিনা আক্তার ম্যাম, এই মুহূর্তে কি হচ্ছে আপনি আপনার ডিভাইসে ছবি আপলোড করার মতো কোনো ওয়ে আছে, বা হচ্ছে ছবি আপলোড করতে পারবেন আপনার ছবি? মাইকটা একটু কষ্ট করে আনমিউট করে কথা বলবেন। জি স্যার, পারবো। আচ্ছা, ঠিক আছে, রিকোয়েস্টটা অ্যাপ্রুভ করুন। Okay. আমরা সরাসরি চলে যাব টুইটার। টুইটার লিখে সার্চ করি। টুইটারটা বর্তমানে হচ্ছে এক্স হয়ে গেছে। ক্লিক করি। স্যার আসসালামু আলাইকুম, এটা কি স্যার গুগলে নাকি ক্রোমে সার্চ করবো রে? গুগল ক্রোম দুইটাই এক জিনিস।
দুইটাতে সার্চ করতে পারেন। আচ্ছা, আমরা টুইটারে আসি। টুইটারে আসার পরে হচ্ছে আমাদের ড্যাশবোর্ড দেখাচ্ছে। এখানে এসে হচ্ছে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। ক্রিয়েট অ্যাকাউন্টের মধ্যে আসি। ক্রিয়েট অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করার পরে হচ্ছে আমাদেরকে আমাদের নামটা দিতে বলছে। আমাদের নামটা লিখবেন, আপনার নামটা লিখবেন। অটো সেভে কাজ করবেন না, এটা আরো আগেও হচ্ছে নিষেধ করতে হবে। দেন হচ্ছে ইমেল আইডিটা বসান। ইমেল আইডি কি ঠিক আছে? ইমেলটা ভালো করে চেক করবেন, যেহেতু অটো সেভে বারবার কাজ করতেছেন, ইমেলটা ভালো করে চেক করেন। ঠিক আছে। দেন হচ্ছে এখানে ডেট অফ বার্থ দিতে বলছে, আপাতত বসান। ডেট অফ বার্থ বসালাম, বসায় হচ্ছে সরাসরি নেক্সটে চলে যাচ্ছি। অথেন্টিকেশন করতে বলছে। মূলত হচ্ছে আমাদের এই ডান পাশে কোনো একটা পাজল দেখাবে, পাজল দেখে হচ্ছে, সরি, বা লেফট সাইডে যে পাজলটা দেখাবে, পাজলটা হচ্ছে ডান পাশে মিলাতে হবে। ঠিক আছে। তো আমাদের এখানে নাম্বার 10-এ একটা লোগো বা হচ্ছে একটা কিছু দেখাচ্ছে, এটা হচ্ছে নাম্বার 10 বরাবর থাকতে হবে। তো ওভাবে হচ্ছে মিলে আমরা। ওকে। এই পাজল যে সবার একই রকম দেখাবে তা না, এক একজনের ক্ষেত্রে এক এক রকম পাজল দেখাতে পারে, তো সে অনুযায়ী হচ্ছে মিলিয়ে নিবেন সবাই। কম্পিউটার মধ্যে ক্লিক করি। আচ্ছা, এটা ফ্রিতে, ফ্রিতেই আছে। সাবমিটের মধ্যে ক্লিক করি। ওকে। দেন আমাদেরকে হচ্ছে একটা ভেরিফিকেশন কোড পাঠাতে দিতে বলছে, যেটা হচ্ছে আমরা যে ইমেল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলাম সেই ইমেইলের মধ্যে ভেরিফিকেশন কোডটা দিয়েছে। আমরা সরাসরি আমাদের ইমেইলে চলে যাবো। দেন
এটা এখনো কোনো ইমেল আসে নাই। আবার একটু রিসেন্ড করি। অবশ্যই আসার কথা। পরে আসছে স্যার। কোথায় আসছে? স্যার দেখছিলাম তো। আচ্ছা না। দেখান তো এখানে। কোনটাতে আসছে একটু বলেন। জি না স্যার, ওটা পিন্টারেস্ট যেটা দেখছিলেন উনি। ডিসেম্বর 1, লেনদেন 32, 42। ওকে, এটা লাস্ট। অন্য একটা ব্যাচেও সেম প্রবলেম পাইছিলাম আমরা। দুইটা হয়তো। স্যার এটা ইমেল পাতে অন্য কোনো জায়গাতে আসবে না কোড? না, ইমেল, এটা ডিরেক্টলি হচ্ছে ইমেলে যাবে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। আমরা অল্টারনেটিভ ওয়ে কাজ করি। ইমেলে কোড আসলে হচ্ছে কোড দিয়ে সরাসরি হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করি। আচ্ছা, যেহেতু ইমেলে কোনো কোড আসছে না, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা সরাসরি সাইন আপ উইথ গুগল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো। সাইন আপ উইথ গুগলের মধ্যে ক্লিক করি। আমাদের ইমেল আইডিটা দেখাচ্ছে, ইমেল আইডি ক্লিক করি। কন্টিনিউর মধ্যে ক্লিক করি। মান্থ ডে ইয়ারটা বসাবেন। মান্থ ডে ইয়ারটা বসে নেক্সটে যাবেন। সাইন আপের মধ্যে। ওকে, এখানে আমাদের ইউজার হ্যান্ডেল বার নেম একটা দেখাচ্ছে। এটা মূলত হচ্ছে টুইটারে আমাদেরকে মানুষজন কিভাবে ডাকবে সেটার একটা ইউজার হ্যান্ডেল বার নেম আমরা এখানে আপাতত দিলাম। আচ্ছা, এখন কাজ কি? নেক্সটে চলে যাবে। অ্যালো নোটিফিকেশনের মধ্যে ক্লিক করি। আমাদের টুইটারে যত নোটিফিকেশন আছে সবকিছু যেন আমাদেরকে নোটিফাই করে, এই কারণে হচ্ছে অ্যালো নোটিফিকেশনটা দিয়ে দিলাম। ওকে, ক্লিক ফর নাওতে ক্লিক করি। ওটা কাজ করতেছে না এই মুহূর্তে, অ্যালো নোটিফিকেশনটা। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সি অন টুইটার বা হচ্ছে এক্স? আমরা হচ্ছে এখানে ফ্যাশন অ্যান্ড বিউটি, বিজনেস অ্যান্ড ফাইন্যান্স, ফুড, ট্রাভেল, আউটডোর, ফিটনেস, কেরিয়ার। ওকে, নেক্সটে আসি। ওই রিলেটেড হচ্ছে আমি এখানে কি কি চয়েস দিতে চাচ্ছি সেগুলো সিলেক্ট করতে বলছে। অ্যানিমেশনাল, কমিক্স, আর্ট অ্যান্ড কালচার, এগুলো আপাতত একটা একটা করে সিলেক্ট করা যায়। বিজনেস নিউজ, মার্কেটিং, স্মল বিজনেস, অ্যাডভার্টাইজিং, বিজনেস মিডিয়া, নন প্রফিট, বিজনেস প্রফেশনস, এন্টারপ্রেনিয়রশিপ,
অ্যাড করা আছে এন্টারটেইনমেন্ট, ফ্যাশন, বিউটি, বিউটি ইনফ্লুয়েন্সার। আপাতত হচ্ছে আমরা কিছু টপিক হচ্ছে অ্যাড করি যেগুলো হচ্ছে আমাদের প্রোফাইলে বা হচ্ছে নিউজ ফিডে। ওকে, নেক্সটে চলে যাচ্ছি। ফলো ওয়ান মোর থিং, অফিসিয়াল যে পেজ গুলো আছে ওগুলোকে হচ্ছে আপাতত ফলো করে রাখছি। নেক্সটে চলে যাচ্ছি। ওকে, এখানে হচ্ছে সর্বপ্রথম আমরা চলে যাব আমাদের প্রোফাইলে, আগে প্রোফাইলটা ঠিক করব। এখানে বড় সমস্যা হচ্ছে আমাদের যদি প্রোফাইল ইমেজ না থাকে সেই ক্ষেত্রে হচ্ছে তারা অ্যাকাউন্টটা এখনই ধরে হচ্ছে সাময়িকভাবে টেম্পোরারি রেস্ট্রিক্টেড করে দিবে, যার কারণে হচ্ছে আমাদেরকে সব সময় আমাদের প্রোফাইল ইমেজ ব্যবহার করতে হয়। তো ইমেজের মধ্যে ক্লিক করি। এডিট ফটো, প্রোফাইলে যাই, এডিট প্রোফাইল থেকে চেঞ্জ করে নিতে হবে। Okay. এখানে হচ্ছে একটা ছবি, আপনার ছবি হচ্ছে আপলোড করতে হবে। স্যার আপাতত অন্য ছবি আপলোড করলে হবে যে কোনো? সেটা তো প্রথমেই আমি বললাম যে হচ্ছে এটা অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করে দেবো। আচ্ছা স্যার একটু আমি তাহলে আমার ইমেল থেকে ডাউনলোড করে নিই, এক সেকেন্ড লাগবে স্যার। আচ্ছা, fine। পরে কোনায় জিমেল লিখে আছে। আচ্ছা, সার্চ করুন স্যার। আরো তো একটা ইমেজ ব্যবহার করলেই হবে। ছবির মধ্যে ক্লিক করেন।
ডাউনলোড হবে এখনো পুরোপুরি ডাউনলোড হয়নি। তো হয়ে গেছে। আমরা আমাদের ছবি দিলাম। Okay, ছবি দেওয়ার পরে অ্যাপ্লাইতে ক্লিক করি, আমাদের ছবি দেওয়া শেষ। দেন হচ্ছে এখানে শর্ট বায়ো লিখতে বলছে। সেভের মধ্যে একটু ক্লিক করার পর দেখি। একটু একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন। প্রোফাইলে আছে, ছবি আসছে আমাদের। দেন হচ্ছে আমরা এডিট প্রোফাইলে যাব। এডিট প্রোফাইল থেকে হচ্ছে একটু স্ক্রল করে নিচে আসি, নিচে আসার পরে হচ্ছে আমার এখানে শর্ট শর্ট একটা বায়ো লিখতে বলছে, লোকেশন দিতে বলছে, ওয়েবসাইট দিতে বলছে, আমার ডেট অফ বার্থ দেখাচ্ছে। আচ্ছা, এখানে ছোট করে একটা অপশন দেওয়া আছে, সুইচ টু প্রফেশনাল। আমরা প্রফেশনাল মোডে চলে যাব। আমাদের টুইটার যে অ্যাকাউন্ট গুলো থাকবে সেগুলোকে হচ্ছে আমরা বিজনেস অ্যাকাউন্টে নিয়ে যাব। এবং বিজনেস অ্যাকাউন্ট থেকে বিভিন্ন রকম লিঙ্ক বা হচ্ছে আমার গিগের যে গিগ গুলো যেগুলো থাকবে সেগুলো হচ্ছে আমি এখানে লিঙ্ক আকারে শেয়ার করবো। এগ্রি এন্ড কন্টিনিউর মধ্যে ক্লিক করি। এগ্রি এন্ড কন্টিনিউ মধ্যে ক্লিক করার পর হচ্ছে আমার 160 ওয়ার্ডের একটা ছোট বায়ো বা শর্ট ডেসক্রিপশন দিতে বলছে। আচ্ছা, আপাতত হচ্ছে প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং জেনারেশন সোশ্যাল মিডিয়া। মার্কেটিং এক্সপার্ট দিলাম। দেন নেক্সটে চলে যাই। নেক্সটে আসার পরে হচ্ছে আমাদেরকে একটা ক্যাটাগরি সিলেক্ট করতে বলছে। যেহেতু এটা বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করছি বা হচ্ছে প্রফেশনাল মোডে কনভার্ট করছি, এই কারণে হচ্ছে আমাদেরকে একটা ক্যাটাগরি এখানে দিতে হবে। আচ্ছা, ক্যাটাগরি কি দিব? একটু স্ক্রল করে নিচে আসি, আমাদের এখানে নিচে অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং এজেন্সি একটা অপশন দেওয়া আছে। আমরা সেখানে চলে গেলাম। সিলেক্ট করে হচ্ছে নেক্সটে চলে যাই। নেক্সটের মধ্যে একটু ক্লিক করেন তো। ওকে, নেক্সটে ক্লিক করার পরে হচ্ছে আমাকে সিলেক্ট অ্যাকাউন্ট টাইপ বিজনেস, বেস্ট ফিট ফর ব্র্যান্ডস, রিটেল শপ, সার্ভিস প্রোভাইডার্স এন্ড আদার অর্গানাইজেশন। দেন হচ্ছে ক্রিয়েটর মুড বলছে। ক্রিয়েটর মুডটা হচ্ছে মূলত উম, আহ, এটা হচ্ছে যারা পাবলিক ফিগার বা হচ্ছে আর্টিস্ট অথবা হচ্ছে অ্যাথলেটস, এটা তাদের জন্য। তা আমরা মূলত হচ্ছে আমাদের প্রফেশনাল যেই অ্যাকাউন্টটা ক্রিয়েট করব এটা বিজনেস অ্যাকাউন্টে হবে। নেক্সট এর মধ্যে ক্লিক করি। নেক্সট এর মধ্যে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটা বিজনেস প্রোফাইলে বা হচ্ছে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট হয়ে গেছে। এখন এখান থেকে কাজ কি? ওটা আসার পরে গেল।
নেটের অবস্থা খুবই খারাপ। মোবাইলের নেটটা একটু চেক করেন। এভাবে আসলে সাবনেট দিয়ে কাজ করা যায় না, তো কাজ করা পসিবল না। মোবাইলে নেট আছে তো স্যার, প্রায় 15 জিবির উপরই আছে। আমার কথা আপনি বুঝেন না। দেখি অন্য কেউ একজন একটু স্ক্রিন শেয়ার করেন। আমি স্ক্রিন শেয়ার অফ করে দিতে হবে। আমি প্রথমেই বলছি যাদের নেট স্পিড ভালো আছে ওনাদের মধ্যে যে কেউ একজন স্ক্রিনটা শেয়ার করবেন। বড় লোকটা বুঝলাম, নেটটা আইতেছে চাইতেছে কেন? আচ্ছা, আমাদের আগের আইডিটাতে ছোট একটা ইন্টারনেট জনিত সমস্যা ছিল, যার কারণে সুইচ করে আরেকটা অ্যাকাউন্ট থেকে কাজ করছি। ওই আইডিটাও ঠিক একই রকম ভাবে কাজ করা যাবে। আচ্ছা, আমরা আমাদের নাম, বায়ো লিখলাম, লোকেশন দিলাম, দেন এখানে আমাদের খুব ওয়েবসাইট দিতে বলছে। তো এখানে মূলত আমাদের যেহেতু এই মুহূর্তে কোনো ওয়েবসাইট নাই, যার কারণে আমরা এখানে কোনো ওয়েবসাইট বসাবো না। একই সাথে ফেসবুকের পেজ বা লিঙ্কডইন এর পেজ বা লিঙ্কডইন অ্যাকাউন্ট লিঙ্ক বা ফেসবুক অ্যাকাউন্ট লিঙ্ক, এই ধরনের কোনো লিঙ্কই এখানে বসানো যাবে না। এখানে শুধু ওয়েবসাইট বলতে মানে ওয়েবসাইট ডিলেট, ওয়েবসাইট যদি কারো থেকে থাকে তাহলে সেগুলো এখানে বসাতে হবে। যদি না থাকে তাহলে এখানে কোনো কিছু বসানোর দরকার নাই। এটাকে আপাতত আমরা সেভ করে দিছি। তাহলে আমাদের নাম চেঞ্জ হয়ে গেল, আমাদের প্রোফাইল ইমেজ আসলো, আমাদের শর্ট বায়ো আসলো, দেন অ্যাকাউন্টের মধ্যে একটা বিজনেস অ্যাকাউন্ট। একটু অ্যানোটেশনটা রিমুভ করেন তো। কে রাখা? নাম মেনশন করার দরকার নাই। আর অ্যানোটেশনটা একটু কষ্ট করে রিমুভ করে দেন। যেখান থেকে মাইক মিউট আর মিউট করেন ওখানে অ্যানোটেট লেখা আছে। অ্যানোটেটের মধ্যে ক্লিক করলে ইরেজার পাবেন। ইরেজার দিয়ে এগুলো একটু রিমুভ করেন। পারবেন? ফাইনাল স্যার, তাই? অ্যানোটেশনটা রিমুভ করতে পারবেন? হুম। আচ্ছা, লাগবে না। স্ক্রিনটা আবার শেয়ার করেন। ডিসপ্লের মধ্যে কষ্ট করে কেউ আঁকা কি করবেন না প্লিজ। আচ্ছা, এখানে আমাদের অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং নামে একটা প্রফেশনাল ক্রিয়েটর মোড অন হয়ে গেছে, প্লাস আমাদের লোকেশনটা চলে আসছে। তো প্রফেশনাল মোডে বা বিজনেস অ্যাকাউন্টে আমরা কি পাই? এখান থেকে মূলত আমরা যেই পোস্ট বা যা কিছুই শেয়ার করি এগুলোর একটা রেজাল্ট দেখতে পাই, এবং রেজাল্ট দেখার মাধ্যমে আমরা
বুঝতে পারি যে আমাদের এগুলো কাদের কাছে কতটুকু পর্যন্ত এবং কিভাবে হচ্ছে পৌঁছেছে। ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে আমরা খুব ইজিলি এখান থেকে দেখতে পাই। তো এখন হচ্ছে আমরা সরাসরি আমাদের প্রোফাইল থেকে হোমে চলে যাব। হোমে আসার পরে হচ্ছে আমাদের যে অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টের মধ্যে বিভিন্ন যে পার্সনদেরকে ফলো করেছিলাম বা তাদের ভবিষ্যতে ফলো করব, তাদের অ্যাক্টিভিটিস গুলো হচ্ছে আমাকে এখানে বা আমাদেরকে এখানে দেখাবে। নোটিফিকেশনটা হচ্ছে আদার প্ল্যাটফর্মের নোটিফিকেশনের মতোই বিভিন্ন গ্রুপ অথবা পার্সোনাল নোটিফিকেশন গুলো আমাকে এখানে দেখাবে। ওকে, আমরা এখানে সরাসরি চলে যাব সার্চ বাটনে। সার্চ বাটনে এসে ফাইবার, তারপরে হচ্ছে আপওয়ার্ক, এগুলোর যে অফিসিয়াল পেজ গুলো আছে সেগুলোকে হচ্ছে ফলো করে নেব। ফাইবার সাপোর্ট নামে হচ্ছে একটা অফিসিয়াল পেজ আছে। আচ্ছা, এই পেজগুলোকে অনেকের হয়তো কোশ্চেন আসতে পারে যে এই পেজগুলোকে আমরা কেন ফলো করছি বা এগুলো থেকে হচ্ছে কি পাওয়া যাবে। এই পেজগুলোতে মূলত হচ্ছে ফাইবার বলেন, আপওয়ার্ক বলেন বা আদার্স প্ল্যাটফর্ম বলেন, যে কোনো আপডেটস আসে, সব আপডেটস হচ্ছে সবার আগে টুইটারে আসে। দেন টুইটার থেকে হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা হচ্ছে বিভিন্ন সেলার বা হচ্ছে বিভিন্ন কমিউনিটির কাছে গিয়ে পৌঁছায়। দেন আস্তে আস্তে হচ্ছে আমরা সবাই এগুলো আস্তে আস্তে জানতে পারি। ওকে, দেন এখানে আপওয়ার্ক আছে। আপওয়ার্কের প্রোফাইলটা বা হচ্ছে আপওয়ার্কের যে অফিসিয়াল পেজ বা অ্যাকাউন্টটা আছে সেটাকে হচ্ছে ফলো করে নিলাম। Then আরেকটা আছে হচ্ছে আপওয়ার্ক হেল্প। এটাকে হচ্ছে ফলো দিয়ে রাখছি, এটা অটোমেটিক্যালি হচ্ছে আমাদেরকে অ্যাড করে নিবে। আরো একটা আপওয়ার্ক হেল্প আছে। আচ্ছা, দেখেন এখানে আরো একটা আপওয়ার্ক হেল্প নামে ইয়ে আছে, পেজ বা হচ্ছে প্রোফাইল আছে। তো এখানে যে অ্যাকাউন্ট গুলো আমরা দেখতে পারবো সবগুলো হচ্ছে পেজ টাইপ কাজ করে, মানে প্রত্যেকটা পার্সনকে ইন্ডিভিজুয়ালি হচ্ছে ফলো করতে হয়। ঠিক আছে, তো আমরা ফলো করে রাখছি এবং এখান থেকে হচ্ছে আমরা মোটামুটি ভালো রকমের হেল্প অ্যান্ড সাপোর্ট সবকিছুই পাবো। ঠিক আছে, তো এখন কাজ কি? কাজ হচ্ছে আমরা আমাদের প্রোফাইলে যে গিগ গুলো ক্রিয়েট করেছি বা যে প্রজেক্ট গুলো ক্রিয়েট করেছি সেগুলো হচ্ছে আমাদের প্রোফাইল থেকে শেয়ার করব। ওকে, তো সবার আগে চলে যাই আমাদের ফাইবার অ্যাকাউন্টে। ফাইবার দেওয়া আছে নিচে। সমস্যা নেই, প্রোফাইলে যাই। সেলার মোডে যাই। আমাদের গিগ গুলো হচ্ছে এখানে দেখাচ্ছে। দুইটা গিগ শেয়ার করতে হবে না? আচ্ছা, এটা হচ্ছে আমাদের গিগের পারফরমেন্স। আমি মাই বিজনেস থেকে গিগস এর মধ্যে ক্লিক করেছি। গিগস এর মধ্যে ক্লিক করার পরে হচ্ছে আমাদেরকে গিগ গুলোর রেজাল্ট দেখাচ্ছে। আচ্ছা, কি রেজাল্ট দেখাচ্ছে? টোটাল ইমপ্রেশন দেখাচ্ছে এবং টোটাল ক্লিক দেখাচ্ছে। ইমপ্রেশন ক্লিকের মানেটা হচ্ছে আমার যেদিন থেকে হচ্ছে গিগটা পাবলিশ করেছি সেদিন থেকে হচ্ছে আজকে পর্যন্ত কতজন মানুষের কাছে গিগটা পৌঁছেছে এবং হচ্ছে কতজন মানুষ আমার গিগটা ওপেন করে দেখেছে বা আমাদের গিগ গুলো ওপেন করে দেখেছে। ওকে, এটা প্রত্যেকের ড্যাশবোর্ড বা প্রত্যেকের প্রোফাইলেই দেখায়। আপনাদেরকে গিগ ক্রিয়েশনের ক্লাসে একটা কথা বলেছিলাম, যখন হচ্ছে আপনারা গিগ ক্রিয়েট করবেন বা অথবা গিগ ক্রিয়েট করে গিগ পাবলিশ করবেন, গিগ পাবলিশ করার আগে
প্রয়োজনে হচ্ছে 100 বার গিগের ডেসক্রিপশন থেকে শুরু করে A to Z সবকিছু চেক করে নেবেন, এবং গিগ পাবলিশ করার পরে এই ডেসক্রিপশন বা হচ্ছে গিগের ইমেজ অথবা যা কিছুই চান, এগুলো হচ্ছে গিগ পাবলিশ করার পরে চেঞ্জ না করা ভালো। কেননা এটাকে আমরা, বা আমি যদি বলি যে হচ্ছে সাদা খাতায় একবার লেখার পর ওভার রাইটিং করলে যেমন সুন্দর দেখায় না, ঠিক গিগ এডিটটাও একই রকম। এগুলো একবার পাবলিশ করার পরে এগুলো এডিট করলে সুন্দর দেখায় না। এটার মূল কারণ হচ্ছে যখন আপনারা পাবলিশ করেন, পাবলিশের পরে এডিটে গেলে একটা ট্যাগ বা হচ্ছে টোকেন নাম্বারের উপরে এগুলো র্যাঙ্ক করে। যখন আবার এডিট করবেন ওই র্যাঙ্কিংটা হচ্ছে অটোমেটিক ফল করার পসিবিলিটি থাকে, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই হচ্ছে এগুলো ফল করে। আচ্ছা, আপনি 18 তারিখে হচ্ছে পাবলিশ করছেন জি স্যার। জিনিস, এখানে কি হচ্ছে, এই যে দেখেন, গিগ ফটো আপডেট, মেটাডাটা আপডেট, এটা কত তারিখ? এটা 25 তারিখে হচ্ছে একটা এডিট করছেন গিগের মধ্যে। জি স্যার। পরের দিনে হচ্ছে গিগের ইমপ্রেশন কমে গেছে, দেন হচ্ছে আস্তে আস্তে বাড়ছে। এরপরে হয়তো মার্কেটে বা হচ্ছে অনলাইনে না থাকার কারণে এটা আবার আপস এন্ড ডাউন আসছে। আচ্ছা, এরপরেরটা দেখেন, এটাতেও ঠিক একই রকম। 23 তারিখে মেটাডাটা আপডেট করছেন, দেন হচ্ছে মেটাডাটা, গিগ ট্যাগ, গিগ ফটো, তিনটা আপডেট করছেন হচ্ছে 25 তারিখে। এগুলো জি কাজ, মানে এগুলো করা যায় না, এগুলো করাটা ঠিক না। গিগ পাবলিশের আগে সবার ক্ষেত্রে একই নিয়ম, 100 বার চিন্তা করে চেক করে রিচেক করে দেন হচ্ছে গিগ গুলো আপলোড করবেন। ইমপ্রেশন, আমার ইমপ্রেশনের এখানে যদি ক্লিক করি যে কোন কোন দিনে আমার ক্লিক আসছে, লাস্ট দুইটা ক্লিক আসছে হচ্ছে ডিসেম্বরের 1 তারিখে। পরের 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 গিগটাতেও যদি ক্লিকের মধ্যে আসি, একটা হচ্ছে আমার 23 তারিখে আসছে, আর একটা হচ্ছে, আর দুইটা আসছে 27 তারিখে, এরপরে আর কোনো ক্লিক নাই। এই ধরনের ছোটখাটো মিস্টেক করা যাবে না, এটা ফাইবারের রুলস, বা ফাইবারের এটা রুলস বললে বলা যায় না, এটা ফাইবারের হিডেন সিক্রেট রুলস, এগুলো সবাই জানে না। আচ্ছা, এবার আসি, আমরা যে গিগ গুলো তৈরি করেছি, গিগ গুলো নতুন একটা ট্যাবে ওপেন করেছি। এই গিগটা কবে? ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, কপি পেস্ট, ওয়েব রিসার্চ, লিড জেনারেশন, লিড জেনারেশন। আচ্ছা, আমরা গিগ প্রমোশন করব। এখন গিগ প্রমোশন ক্ষেত্রে ফাইবার একটা কথা সবাইকে বলে রাখছে যে ফাইবারের গিগ যদি কেউ প্রমোট করতে চায় অথবা প্রমোশনে যায়, সেই ক্ষেত্রে হচ্ছে দুই তিনটা জায়গাতে ফাইবারের গিগ প্রমোশন অটোমেটিক্যালি করা যাবে। সেটা কোথায় কোথায়? 4টা জায়গাতে। শেয়ার ইউর গিগ এর মধ্যে যদি ক্লিক করি, ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, হোয়াটসঅ্যাপ, এই 4টা প্ল্যাটফর্মে ফাইবারের গিগের লিংক সরাসরি মেনশন করে মার্কেটিং করা যায়। আচ্ছা, তো আমরা লিঙ্কটাকে হচ্ছে কপি করি। লিঙ্ক কপি করার আগে, লিঙ্ক থাকুক, কপি করা থাকুক, আমরা আবার একটু ব্যাকে যাব। এটা হচ্ছে আমাদের ফাইবারের লিঙ্ক। ফাইবারের গিগ লিঙ্ক শেয়ার করার আগে আমাদের ফাইবারের যে ডেসক্রিপশনটা লিখেছিলাম, এখান থেকে ছোট একটা কোড বা হচ্ছে ছোট একটা অংশ কপি করে নিব। Just এতটুকু অংশ হচ্ছে আমি কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে হচ্ছে আমরা আমাদের প্রোফাইলের মধ্যে বসাই। বসানোর পরে এখানে আমি যত ওয়ার্ড লিখবো, যাই লিখবো, আমার এখানে হচ্ছে একটা সার্কেল দেখাচ্ছে। এই সার্কেলটা যখন ফিল আপ হয়ে যাবে, এর বেশি হচ্ছে আমি কোনো ক্যারেক্টারই লিখতে পারবো না। তো যার কারণে হচ্ছে এখানে লিমিটেড ওয়ার্ড লেখা যায়, এবং লিমিটেড ওয়ার্ড লিখে আমাদেরকে মার্কেটিং করতে হয়। আচ্ছা, এখন কাজ কি? আমরা ফাইবারের যে গিগটা শেয়ার করতে চাচ্ছি সেটাকে হচ্ছে
লিঙ্ক কপি করবো, লিঙ্ক কপি করে হচ্ছে ডিরেক্টলি এখানে বসায় দেবো। এভরিওয়ান ক্যান রিপ্লাই। ওকে, আচ্ছা, শেয়ার করলাম। আমাকে এখন পর্যন্ত হচ্ছে কোনো কিছু দেখাচ্ছে না, দেখানোর তো কথা। এরপরে হচ্ছে এখানে আর যে আহ, যে গিগটা পাবলিশ করছি বা যে টপিকটা পাবলিশ করছি সেই টপিক রিলেটেড হচ্ছে হ্যাশট্যাগ বসাতে হয়। আমরা আপাতত লিড জেনারেশন, এখানে ডিরেক্ট লিড জেনারেশন বলছে, তারপরে হচ্ছে আমাকে আর 7টা ক্যারেক্টার পর্যন্ত হচ্ছে লিখা যাবে। তো আমরা আপাতত লিড জেনারেশন পর্যন্তই থাকি। চাইলে হচ্ছে ছবিটাও আপলোড করতে পারি। গিগের ইমেজ, মিডিয়াতে আসি, গিগের ইমেজটা একটু দেখাবে। হ্যাঁ, ক্লিক করেন, ওপেন করেন। Okay, আমরা ছবিটা দিয়ে দিলাম, দেন পোস্টের মধ্যে ক্লিক করে আমাদের গিগ শেয়ার হয়ে গেছে। গিগের ছোট একটা মার্কেটিং হয়ে গেছে। তারপরেও হচ্ছে এখানে আমাকে সরাসরি fiverr.com লিখে যখন দিয়েছি বা হচ্ছে ফাইবারের গিগের লিঙ্কটা যখন দিয়েছি, আমার গিগের লিঙ্ক বা হচ্ছে গিগটা দেখাচ্ছে না। কিন্তু লিঙ্কের মধ্যে ক্লিক করলে সরাসরি রিডিরেক্ট করে আমাদেরকে ফাইবারে নিয়ে যাচ্ছে। একটু প্রোফাইলে আসে। প্রোফাইলে আসার পরে যেই লিঙ্কটা শেয়ার করেছি এগুলোর অ্যানালিটিক্যাল রিপোর্ট হচ্ছে দেখা যায়। আমাকে এখানে হচ্ছে ভিউ 1 দেখাচ্ছে, এবং অ্যাডভার্টাইজিং এজেন্সি দেখানোর পরেও কেন এরকম এলোমেলো দেখাচ্ছে সেটা দেখতে হবে। আবার একটু পোস্টার মধ্যে আসি। এই যে, এখানে লিঙ্কটা শেয়ার করার সাথে সাথেই হচ্ছে আমার ফাইবারের যে লিঙ্কটা, ফাইবারের যে লিঙ্কটা ছিল সরাসরি হচ্ছে এইরকম করে দেখাচ্ছে। লিঙ্ক থাকতে হবে। আমাদেরকে নেক্সট যে যেগুলো শেয়ার করব সেগুলোতে সাথে সাথে হচ্ছে আমার fiverr.com বলে আমার ফাইবারের গিগের ছবি সহ, ফাইবারের গিগের টাইটেল সহ হচ্ছে সবকিছু দেখাবে। ঠিক আছে, এটা প্রথম পোস্ট হিসেবে অনেক সময় অনেকের এরকম করে দেখায়। তো মূল কাজ হচ্ছে আমি গিগের যে ছোট ডেসক্রিপশন থাকে ওটা লিখে একটা হ্যাশট্যাগ দিলাম। এখানে হ্যাশট্যাগ একটা না অনেকগুলোই হচ্ছে আমরা ব্যবহার করি। অথবা নিজের মতো করে হচ্ছে কেউ যদি লিড জেনারেশন অথবা হচ্ছে বিটুবি লিড জেনারেশন অথবা লিগেল লিড জেনারেশন এই ধরনের সার্ভিস দিতে চায়, তাহলে হচ্ছে আপনার উইলিংলি আপনাকে নক করতে পারে। বা হচ্ছে আমরা এই ধরনের সার্ভিস প্রোভাইড করে থাকি, বা লিড জেনারেশন বিজনেসের ক্ষেত্রে কি কি কাজ বা কি কি হেল্প করতে পারে, এগুলো সবকিছু হচ্ছে এখানে ছোট করে লিখে দেন সরাসরি আমরা ফাইবারের লিঙ্কটা প্রোভাইড করে দিই। তো আসেন, আদার্স পার্সনরা হচ্ছে কিভাবে এই লিঙ্ক গুলো শেয়ার করছে সেটা একটু দেখে আসি। ফাইবার গিগ লিখে এন্টার প্রেস করি। ফাইবার গিগ লিখে সার্চ করার পরে এখানে দেখেন ফাইবার গিগ সেলার ফলো করতে বলছে, ফাইবার গিগ প্রমোটার, এগুলো হচ্ছে পিপল হিসেবে দেখাচ্ছে যারা পোস্ট করেছে। ডিসেম্বরের 2 তারিখে হচ্ছে আহ আহমেদ সরকার বা আহমেদ আলী নামে হচ্ছে একজন ফাইবারের একটা লিঙ্ক শেয়ার করেছে, এবং তার অ্যানালিটিক্স দেখা যাচ্ছে তার এই পোস্টটা কতজন ভিউ করেছে। ঠিক আছে, তো আমরাও হচ্ছে তাদের মতো করে এইরকম মার্কেটিং করব। এখন এই মার্কেটিং এর মাধ্যমে আমরা কি বেনিফিট পেতে পারি? আমি তো ক্লাসের শুরুতেই বলছি যে হচ্ছে আমাদের আউটসাইড মার্কেট প্লেস থেকে হচ্ছে আমরা বায়ার জেনারেট করতে পারি। এই ছাড়া আর কেমন ধরনের বেনিফিটেড হতে পারি বা বেনিফিট পেতে পারি, কেউ কি বলতে পারেন?
আচ্ছা, ইমপ্রেশন বাড়বে, ক্লিক আসতে পারে। that's right. আচ্ছা, আউটসাইড মার্কেট প্লেসে আমরা যদি এরকম মার্কেটিং করি সেই ক্ষেত্রে হচ্ছে এই সকল জায়গা থেকে যে কেউই হচ্ছে আমাদের ফাইবারের গিগের মধ্যে ক্লিক করবে, সরাসরি আমাদের ফাইবারের গিগের ইমপ্রেশন বাড়বে এবং ফাইবারের গিগে ক্লিক বাড়বে। এই কারণেই হচ্ছে আমরা অর্ডার তাড়াতাড়ি জেনারেট করার জন্য প্রত্যেকটা গিগের মার্কেটিং করে থাকি, এবং একটা সার্টেন টাইম পরে যখন আমাদের গিগ গুলো র্যাঙ্ক গিগ হয়ে যায়, তখন ওখান থেকে অটোমেটিক্যালি হচ্ছে অর্ডার আসা শুরু করে। আচ্ছা, তো মার্কেটিংটা শর্টকাটলি বা হচ্ছে ইন শর্টে হচ্ছে আমরা দেখলাম। এখন কথা হচ্ছে এই যে টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, তাহলে এখানে কি কেমন ধরনের পার্সনদেরকে হচ্ছে আমি ফলো করব? আমি এখানে হচ্ছে এখানে সিইও যারা আছে তাদেরকে হচ্ছে আমি ফলো করব। সরাসরি চলে যাব পিপল। এখানে একজন ব্যক্তির নাম দেখতে পাচ্ছি। আমরা নতুন একটা টাইপে তার প্রোফাইলটাকে হচ্ছে অন করি। জয়েন্ট মাস 2017, 23 আওয়ার আগে হচ্ছে তার লাস্ট পোস্ট, মাই টপ 10 prediction for 2025 business, in business and tech economy leaders are big। সে কি কাজ করে বা সে কি, প্রথমগুলা বাদ দিলাম। স্টার্ট আপ অ্যাডভোকেট, মার্কেট প্রেডিক্টর, ফাউন্ডার। আচ্ছা, আমি তার এখান থেকে হচ্ছে দুইটা জিনিসকে ফোকাস করবো। একটা হচ্ছে সে স্টার্ট আপ অ্যাডভোকেট, দেন হচ্ছে ফাউন্ডার, এবং এখানে হচ্ছে একটা নাম দেখাচ্ছে JC2 ভেঞ্চার্স নামে, চেয়ারম্যান সিসকো, চেয়ারম্যান এখানে ইউএস ইন্ডিয়া, এবং এখানে হচ্ছে আহ লাফ্রান্সটেইন নামে হচ্ছে যে কোনো প্রতিষ্ঠানের সে চেয়ারম্যান। অনেকগুলো যা প্রতিষ্ঠানে হচ্ছে সে কাজ করে। আচ্ছা, প্রত্যেকটা টুইটার চ্যানেলকে বা হচ্ছে টুইটার প্রোফাইলকে হচ্ছে আমি নতুন একটা ট্যাবে ওপেন করছি। একই সাথে তার এখানে হচ্ছে একটা লিংক দেওয়া আছে, JC2 ভেঞ্চার্স নামে একটা ওয়েবসাইট আছে। না, ডিরেক্ট আমরা ওয়েবসাইটে যাচ্ছি। ডিজিটালাইজেশন এন্ড স্টার্টআপ। এই সে যে সার্ভিস অ্যাডভাইজর বা অ্যাডভোকেট বা হচ্ছে সে যাই কাজ করে, এখানে তার ওয়েবসাইটে সব কিছু হচ্ছে মোটামুটি দিয়ে দেওয়া আছে। এখন কথা হচ্ছে আমি তার ফুল ডিটেলস তার প্রোফাইল থেকে হচ্ছে পেয়ে গেছি। এই ব্যক্তিকে আপনারা কিভাবে আপনাদের সার্ভিস গুলো প্রোভাইড করতে পারেন এবং কেমন ধরনের সার্ভিস প্রোভাইড করতে পারেন বলেন। এখন ধরে নেন যে হচ্ছে সে আপনার একজন বা আপনাদের একজন ক্লায়েন্ট, এই ক্লায়েন্টটাকে হচ্ছে আপনারা কেমন ধরনের সার্ভিস দিতে পারবেন বলেন তো। কথা বলেন, কথা না বললে হবে না। সবাই কথা বলেন। আমি ধরে নিলাম সে একজন ক্লায়েন্ট, তাকে আমরা কেমন ধরনের সার্ভিস প্রোভাইড করতে পারি। স্যার আমরা যে গিগ গুলো স্যার পাবলিশ করছি স্যার, সেই গিগ গুলো স্যার ওনার এটা ইমেল। মুখস্থ কথা যে গিগ গুলা পাবলিশ করছি সে গিগের সার্ভিস দিতে পারি। কোন ধরনের কোন কোন গিগ দিছেন?
যেমন স্যার B2B লিড জেনারেশন স্যার, এসইও, এই দুইটা স্যার, যেমন ওনার ওয়েবসাইট আছে বা থেকে যে স্যার ইমেল গুলো দেখা যাচ্ছে, তার ইমেলে স্যার আমরা দিলাম স্যার যে আমরা কি কি ধরনের গিগ পাবলিশ করছি বা কি ধরনের কাজ পারি, এই জিনিসগুলো just বিজ্ঞাপন দিলাম স্যার। ডিরেক্টলি বলা। আর কেউ, আর কারো কোনো আইডিয়া আছে? আর কারো মাথায় কি কিছু আসতেছে না? মিলে স্যার যাবে ওনার স্যার। মেইল অ্যাড্রেস থেকে মেইল করা যায় স্যার। আপনার মেল অ্যাড্রেসে কি মেইল করবেন? আমি তো সেটাই বলতেছি যে তার সার্ভিস যেহেতু আপনারা প্রোভাইড করবেন, তো কি কি ধরনের সার্ভিস প্রোভাইড করতে পারেন? আমাদের সার্ভিস সার্ভিস রিলেটেড স্যার একটা কভার লেটার করে ওনাকে মেইল করা যায় স্যার। স্যার ইমেল মার্কেটিংটা করা যায় ওনাদের সাথে, দেখাচ্ছে একজনের সাথে ওনার ওই যে কোল্ড মিটিং যেটা সেরকম। আমরা তো কোল্ড ইমেল শিখি নাই। জি। আমরা তো কোল্ড ইমেল শিখি নাই। আচ্ছা, হ্যাঁ, তার যাই ডেটা হোক। এন্ট্রি, হ্যাঁ, ডেটা এন্ট্রিটা একটা হবে, তার ইমেইল বা ওর ঠিকানা, তার বায়োডাটা বলুন। দু- দুই একজন বলতে পারছেন বা ট্রাই করছেন, বাকি কেউ বলতেও পারতেছেন না, ট্রাইও করতেছেন না, অথবা স্যার ধরতে পারতেছেন না। স্যার অফ পেজ এসইও অথবা অন পেজ এসইও দিয়ে করা যাবে না স্যার? অবশ্যই যাবে। ওনার যেহেতু স্যার ওয়েবসাইট আছে, তা ওনার ওয়েবসাইট কে র্যাঙ্কিং করার জন্য আমরা স্যার অফ পেজ এসইও অথবা অন পেজ এসইও অথবা কিওয়ার্ড রিসার্চ করে দিতে পারবো স্যার। অবশ্যই পারবো। আচ্ছা, একজন মোটামুটি আইডিয়া বলছেন যে অন পেজ অফ পেজ এসইও, আরেকজন বলছেন যে লিড জেনারেশন বা অ্যাডভার্টাইজমেন্ট বা কিওয়ার্ড রিসার্চ, এই ধরনের কাজগুলো দিতে পারবো। আচ্ছা, এখানে মূলত আমরা তাকে তার সার্ভিস অনুযায়ী, যেহেতু এখানে তার প্রোফাইলের মধ্যে যদি সবার আগে আসে সে স্টার্ট আপ অ্যাডভোকেট। আচ্ছা, এখন সেই স্টার্ট আপ অ্যাডভোকেট, অ্যাডভোকেট তো অনেক ক্যাটাগরির হতে পারে। স্যার স্টার্ট আপ অ্যাডভোকেট এটা কি? আপনাকে কেমনে বুঝাই স্টার্ট আপ অ্যাডভোকেটটা কি? সে ওকালতি মাত্র শুরু করছে এরকম, এই জিনিসগুলাকে স্টার্ট আপ হিসেবে তুলনা করা হয়। এখন বুঝতে পারছেন? জি, আমি মনে করলাম অন্য কিছু হইতে পারে। আচ্ছা, দেন ফাউন্ডার। এখন তার সবগুলা প্রোফাইল বা সবগুলা পেজ আমরা ওপেন করেছি। সে যেহেতু অ্যাডভাইজার বা স্ট্র্যাটেজিক পার্টনারশিপ বিল্ড, আচ্ছা এখানে ইউএস ইন্ডিয়া স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ফোরাম, এখন এটাতে কি কাজ করা হয় এটা সম্পর্কে নন প্রফিট অর্গানাইজেশন। নন প্রফিট অর্গানাইজেশন বলতে আহ এগুলো হসপিটালিটি টাইপ বা চ্যারিটি টাইপ স্যার মানে প্রতিষ্ঠান। স্যার অলাভজনক স্যার একটা হ্যাঁ, প্রতিষ্ঠান, এই মানে তো। সার্ভিস দেয়, কোনো কোনো মানে লাভ নেয় না তারা। হ্যাঁ, তো এইগুলো তার সে এগুলো নিয়ে সে কাজ করে। এখন কথা এগুলো নিয়ে যেহেতু সে কাজ করে, তাকে আমরা এই ধরনের তার এই সার্ভিস রিলেটেড বা সে যে কাজ করে সেই ধরনের কাজের জন্য তাকে আমরা ডাটা দিতে পারি। এদের কাছে গেলে সে হেল্প পেতে পারে। তাহলে সেই সেই এই নন প্রফিট অর্গানাইজেশনের কথা যদি চিন্তা করি, তাহলে তাকে আমি লিড জেনারেশন সার্ভিস দিতে পারি। দেন তার ওয়েবসাইটে আসছি। ওয়েবসাইটে আসার পরে সে যেহেতু স্টার্ট আপ বিজনেস বা
অ্যাডভোকেটশিপ নিয়ে কাজ করে, তাহলে হচ্ছে এই ধরনের বিষয়বস্তু নিয়ে অনেকেই হচ্ছে গুগলে সার্চ করতে পারে, বা কারা কারা এই ধরনের সার্ভিস প্রোভাইড করে তাদেরকে হচ্ছে খোঁজার জন্য গুগলে সার্চ করে। আমি বা আমরা তার ওয়েবসাইটটাকে এসইও করে দিতে পারি। দেন তার যদি কোনো ফেসবুক পেজ থাকে, এখন ওয়েবসাইটের মধ্যে আমরা ফেসবুক পেজ পাই নাই, পাইছিটা কি, আমরা ইউটিউব পাইছি। ইউটিউব তাহলে হচ্ছে আমরা তার যেহেতু ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলটাকে হচ্ছে নতুন একটা ট্যাবে ওপেন করব। তার ইউটিউব চ্যানেলের ভিডিও মাত্র 43টা, 321 জন সাবস্ক্রাইবার, কিন্তু ও, তার ইউটিউব চ্যানেলে তেমন একটা কোনো রিচ নাই বা ভিডিও নাই। 7 মাস আগের, 8 মাস আগের, 4 মাস আগের ভিডিও। ওকে, তাকে এটাও অফার করতে পারে যে তুমি বা আপনার যে ইউটিউব চ্যানেলটা আছে, যে ভিডিও গুলো আপনি পাবলিশ করেন সেগুলোকে হচ্ছে আমি আরো 12 জনের কাছে পৌঁছায় দিতে পারি, বা আপনার পরিচিতিটা আরো বাড়ায় দিতে পারি। সেই ক্ষেত্রে হচ্ছে আপনার কন্টেন্ট গুলোকে এসইও করে দিতে পারি, অথবা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলটাকে এসইও করে দিতে পারি। তা একজন ব্যক্তিকে হচ্ছে আমরা কয়টা সার্ভিস দিতে পারতেছি? লিড জেনারেশন, এসইও, ইউটিউব এসইও, ফেসবুক থাকলে ফেসবুক অ্যাডস, তার ওয়েবসাইট যেহেতু আছে ওয়েবসাইটকে গুগল অ্যাডস এও দিতে পারি। তো গুগল অ্যাডস এর কথা এখন বলতেছি না, এই কারণে আপনাদের গুগল অ্যাডস এর সেট আপ থেকে শুরু করে গুগল অ্যাডভার্টাইজমেন্টটা দেখানো হয় নাই, এই কারণে হচ্ছে এই সার্ভিসটা আমরা আপাতত স্কিপ করলাম। স্যার লিঙ্কডইনও তো আছে, লিঙ্কডইন লিঙ্কডইন আছে, লিঙ্কডইন সার্ভিসটাও আমরাও দিতে পারি, দিতে সমস্যা পারি। নেই। চাইলে আমরা সব ধরনের সার্ভিসই তাকে দিতে পারি, শুধু একটু চিন্তা করতে হবে আমাদেরকে। এই জন্য হচ্ছে আমরা ডিজিটাল মার্কেটিং বা হচ্ছে ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করি। আমরা যে কাজ করব সেই কাজ রিলেটেড হচ্ছে চারদিকে আমাদের নলেজ থাকতে হবে, বা হচ্ছে চারদিকে আমাদেরকে চিন্তা করতে হবে। এই ধরনের পার্সনদেরকে, ফাউন্ডার, কো ফাউন্ডার, এদেরকে হচ্ছে ধরে ধরে ফলো করতে হবে। Then তাকে ফলো করার পরে হচ্ছে আমাকে এখানে নিচে সাজেস্টেড পিপল আরো কিছু দেখাচ্ছে, ইন্ডিভিজুয়ালি তাদেরকে হচ্ছে নতুন একটা ট্যাবে ওপেন করে নিই। এবং প্রত্যেকটা পার্সন ইন্ডিভিজুয়াল বিভিন্ন ধরনের কাজ করে। এখানে একটা ভেরিফাইড প্রোফাইল আমি এখন ওপেন করেছি, যেহেতু পল প্যাটার্ন, সরি, চিফ প্রোডাক্ট অফিসার, সিসকো তার ব্র্যান্ডের হচ্ছে চিফ প্রোডাক্ট অফিসার, লাভ ডিজাইন ভিউ, ওকে, তার এখানে হচ্ছে তার প্রোফাইলটাই হচ্ছে দেওয়া আছে, এবং হচ্ছে এখানে কোনো কিছু মেনশন করা নাই। চাইলে তাকে ফলো করতে পারি, তাকে হচ্ছে না করলেও কোনো সমস্যা নাই। এরপরে আচ্ছা, ভেরিফাইড প্রোফাইল, এই যে ভেরিফাইড প্রোফাইল যেগুলো দেখছেন, তারা কন্টিনিউ হচ্ছে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোতে অ্যাভেলেবেল থাকে। মাঝে মাঝে হচ্ছে তাদের আবার অনেক সময় প্রোফাইল পাওয়া ও যায় না। তো এইগুলোকে হচ্ছে আমরা একটু অ্যাভয়েড করি, বা এই ধরনের প্রোফাইলে হচ্ছে তেমন একটা এঙ্গেজমেন্ট করতে পারি না। তো সেটা কেন, একটু যদি নিচে আসি, লাস্ট দেখেন, 1টা 31 AM, November 27, 2024, শেষ অ্যাক্টিভিটিস হচ্ছে তার নভেম্বরে। এর আগে পরে হচ্ছে তার তেমন কোনো অ্যাক্টিভিটিস নাই। এই ধরনের পার্সনদেরকে আমরা একটু অ্যাভয়েড করি। ফলো তাদেরকে একের পর এক হচ্ছে ফলো করে গেলে হবে না, আমাদেরকে দেখে শুনে বুঝে কাজ করতে হবে। এর প্রোফাইলটা হচ্ছে আপাতত কেটে দিচ্ছি। তার পরেরটা, মার্ক পিটারসন, চিফ স্ট্র্যাটেজি অফিসার, সিসকো, এখানেও হচ্ছে কোনো কিছু নাই। এক্সিকিউটিভ অফিসার,
একেও আমি লিড জেনারেশন সার্ভিস দিতে পারি, এবং একে সরাসরি এই ব্যক্তিকে হচ্ছে সরাসরি মেসেজ করার হচ্ছে অপশন আছে। ফলো করে রাখি, কাকে কখন কিভাবে প্রয়োজন পড়বে সেটা বলাও যায় না। এও হচ্ছে 26 নভেম্বর পর্যন্ত অ্যাভেলেবেল ছিল। আচ্ছা, আমার এই ডান পাশে সৌমর অপশনে হচ্ছে আরো কিছু প্রোফাইল দেখাচ্ছে, আমি সৌমর অপশনে চলে যাই। প্রভিন্স, এই যে প্রোফাইল আগে ওপেন করতে হবে। সিও বিজনেস 7 নম্বর, 6 নভেম্বর। আচ্ছা, বিভিন্ন পার্সন এখন সিসকো যেহেতু হচ্ছে প্রথম যে ব্যক্তি যার প্রোফাইল থেকে হচ্ছে, যার প্রোফাইলটা প্রথমে ফলো করেছিলাম, তার কোম্পানি রিলেটেড হচ্ছে বিভিন্ন মানুষজনকে আমাকে দেখাচ্ছে। আমার এই মুহূর্তে হচ্ছে বাকি পার্সনদেরকে আপাতত লাগছে না, আমরা বাকি পার্সনদেরকে ফলো করে রাখলেও কোনো সমস্যা নাই। আচ্ছা, দেন হচ্ছে আমরা সিইও লিখে যেহেতু সার্চ করেছি, আরো কয়েকজন ব্যক্তির প্রোফাইল একটু ঘুরে আসি। ভেরিফাইড প্রোফাইল গুলো হচ্ছে একটু অ্যাভয়েড করার ট্রাই করবেন। ভেরিফাইড প্রোফাইল গুলোতে রিচ করতে একটু সময় লাগবে, বা হচ্ছে তাদেরকে মেসেজ করলে তাদের রেসপন্স পেতে সময় লাগবে একটু। তিরিশ নভেম্বর লাস্ট অ্যাক্টিভিটিস, 27 নভেম্বর এখন পর্যন্ত অ্যাক্টিভিট আছে মিউজিক কমিশন সিও। ওকে, তার ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের মধ্যে ক্লিক করুন। সৌদি আরবের মিউজিক কমিশন, আর একটা তার ওয়েবসাইট দেখা যাচ্ছে। এখন তাকে এই রিলেটেড আমি মিউজিক্যাল রিলেটেড যেহেতু কাজ করে, ইউটিউব চ্যানেল থাকলে ইউটিউবে সার্ভিস প্রোভাইড করতে যাচ্ছে। ওয়েবসাইটের কথা বাদই দিলাম, যেহেতু ইসলামিক কান্ট্রি, সেই ক্ষেত্রে হচ্ছে মিউজিক একদমই পছন্দ না, অ্যারাবিক মিউজিক ছাড়া। ঠিক আছে, দেন তাকে ইনস্ট্রুমেন্টাল যদি তার কোনো সাপোর্ট লাগে, সেহেতু হচ্ছে তাকে আমি লিড জেনারেশন সার্ভিস প্রোভাইড করতে পারি। তো এইভাবে ইন্ডিভিজুয়ালি আমাদের প্রত্যেকটা প্রোফাইল, প্রত্যেকটা ব্যক্তির প্রোফাইলে গিয়ে তাদেরকে হচ্ছে ফলো করতে হবে। ফলো করে দেন হচ্ছে তাদের ফুল ডিটেলস জেনে শুনে দেখে দেন তাদেরকে মেসেজ অথবা হচ্ছে ওয়েবসাইটে গিয়ে একটা ইমেল করতে হয়। এবং বাইরের যত পার্সন আমরা দেখবো বা হচ্ছে দেখবেন, প্রত্যেকেই হচ্ছে আমাদের মেইলের ব্যাক করবে, এবং এটা সব সময় হচ্ছে তারা ইমেইলের রেসপন্স করে। তাহলে আমরা কি কি কাজ করতে পারি লিঙ্কডইনে যাওয়ার পরে, সরি টুইটারে আসার পরে? টুইটারে আসার পরে আমরা কি কি কাজ করতে পারি? আমরা গিগের লিঙ্কটা দিতে পারি, তার আগে 2-3 লাইন ওখানে পাবলিশ করব। তারপরে আচ্ছা, ইন শর্টে যদি বলি, প্রথমে হচ্ছে আমরা টুইটারে যদি আসি, টুইটারে আসার পরে হচ্ছে আমরা আমাদের প্রোফাইল গুলো 100% বা হচ্ছে প্রথমে আমাদের অ্যাকাউন্ট গুলোকে সেট আপ করে নিব। সেট আপ করে নেওয়ার পরে হচ্ছে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা অবশ্যই আমাদের গিগের লিঙ্ক গুলোকে টুইটারের মধ্যে শেয়ার করব, এবং হচ্ছে এই লিঙ্ক গুলো ডিরেক্টলি শেয়ার করি। এরপরে হচ্ছে টুইটারে যতদিন থাকবো বা হচ্ছে টুইটারে যতদিন কাজ করব, টুইটারে আমরা আমাদের যে পার্সন গুলো থাকবে, বিভিন্ন পার্সনদেরকে হচ্ছে সাজেশন হিসেবে আমাদেরকে দেখাবে। ওই পার্সনদের প্রোফাইল গুলো ভিজিট করে করে তাদের প্রোফাইলে আমরা আমাদের সার্ভিস গুলো পারচেস করার জন্য বা হচ্ছে সার্ভিস গুলো নেয়ার জন্য
তাদেরকে ইনফ্লুয়েন্স করব বা হচ্ছে তাদেরকে মেসেজ দিয়ে থাকবো যে আমরা এই ধরনের সার্ভিস নিয়ে কাজ করছি, সে চাইলে আমাদের কাছ থেকে এই ধরনের সার্ভিস গুলো নিতে পারে। মূলত এটা হচ্ছে আমাদের টুইটার মার্কেটিং। এবং এখানে এই মার্কেটিং এর মাধ্যমে হচ্ছে আমরা আমাদের ম্যাক্সিমাম গিগের ইমপ্রেশন, ক্লিক প্লাস হচ্ছে আউটসাইড মার্কেট প্লেস থেকে বায়ার জেনারেট করি। মার্কেটিংটা, টুইটারের মার্কেটিংটা কি সবাই বুঝতে পারছি? এখানে সিও লিখে সার্চ করেছি, দেন হচ্ছে আপনারা ফাউন্ডার লিখে সার্চ করেন। যত কোম্পানি ফাউন্ডার আছে, কো ফাউন্ডার আছে, সবার প্রোফাইল গুলো হচ্ছে এখানে দেখাবে। দেন এন্টারপ্রেনিউর লিখে হচ্ছে সার্চ করেন। যত এন্টারপ্রেনিউর আছে সবার প্রোফাইল গুলো হচ্ছে আপনাদেরকে দেখাবে। কাজ হচ্ছে তাদের প্রোফাইলের A to Z সবকিছু পড়বেন, দেখবেন, বুঝবেন, বোঝার পরে হচ্ছে তাকে নিয়ে চিন্তা করবেন কেমন ধরনের সার্ভিস আমি তাকে দিতে পারি। ডিজিটাল মার্কেটিং এর অলরেডি হচ্ছে অনেকগুলো সার্ভিস আমরা শিখে ফেলেছি, সেগুলো চিন্তা করে হচ্ছে তাদেরকে হয় মেসেজ করবেন অথবা হচ্ছে তাদেরকে ইমেল করবেন, এবং সেগুলো সব ফিডব্যাক হচ্ছে আপনারা পেয়ে যাবেন মেল করার পরে বা হচ্ছে মেসেজ করার পরে। টুইটার মার্কেটিং নিয়ে আর কারো কোনো বুঝতে সমস্যা আছে? কোনো কোশ্চেন আছে? স্যার কান্ট্রি ওয়াইজ কি কোনো সিস্টেম আছে স্যার? এখানে কান্ট্রি ওয়াইজ ইউএস সব কান্ট্রি দেখায়, ঠিক আছে। অ্যাডভান্স সার্চের মধ্যে যান, এই যে এনিওয়্যার, যে লোকেশন এনিওয়্যার। আর নিয়ার ইউ বলতে আমার ঢাকার লোকেশনের আশেপাশে বা হচ্ছে আপনি বা আমরা যেখানে থাকি সেই লোকেশনের আশেপাশে বলবো। স্যার আমরা যে টুইটারে যে প্রোভাইড করবো এরা সবাই কি আমাদের ফাইবারের মাধ্যমে কাজ দেবে বা কাজ করবে? অনেকে ফাইবারের মাধ্যমে কাজ করতে পারে, অনেকে ফাইবারের বাইরে কাজ করাবে। যদি ফাইবারের বাইরে কাজ করে সেক্ষেত্রে পেমেন্ট বা কোনো সমস্যা থাকতে আচ্ছা, পারে কি? আহ, বিদেশ থেকে আগে টাকা আনতো কিভাবে? স্যার হুন্ডিতে স্যার। এহ, 2 নাম্বার পলিসি বাদ দাও। ওয়েস্টার্ন ইউনিয়ন। ব্যাংকের মাধ্যমে নিয়ে আসতো। ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে আনতে পারে। আরো একটা গেটওয়ে আছে যেটা হচ্ছে আমাদের পেওনিয়ার অ্যাকাউন্ট। স্যার ওয়েস্টার্ন ইউনিয়ন স্যার ওই একটা আছে না স্যার, রিয়া, ওটা তো হয় না স্যার? ইন্টারন্যাশনাল ট্রানজাকশন যা কিছু গেটওয়ে যা কিছু আছে সবগুলোতেই হচ্ছে পারবেন। দেন হচ্ছে আমাদের পেওনিয়ার অ্যাকাউন্ট। আমরা যদি গেটওয়ে, আমরা আমাদের আইডি নাম্বার বা হচ্ছে আইডি বলে দিলে তারা আমাদের পেওনিয়ার আইডিতেই হচ্ছে টাকাটা পাঠিয়ে দিবে। স্যার কাজ করার পরে যদি স্যার টাকা না দেয় স্যার? আউটসাইড মার্কেট প্লেসে টাকা না পাওয়ার পসিবিলিটি বেশি। তো সেই ক্ষেত্রে হচ্ছে ফাইবারের গিগ লিংক দিয়ে দিবে, সে কাজ দিতে হলে ওই ফাইবারেই দিবে। কয়েকটা কাজ করার পরে যখন বুঝে যাবেন যে দুইজনেই সলিড মানুষ, তখন ফাইবার মার্কেট প্লেসের বাহিরে পেমেন্টটা এই পেওনিয়ারের মাধ্যমে নিতে পারে, অথবা ওয়েস্টার্ন ইউনিয়ন। স্যার ডুয়েল কারেন্সি কার্ড নেওয়া যাবে স্যার, ডুয়েল কারেন্সি কার্ড? কথা শুধু পেতাম আপনারা, আপনাদের বেঁচে কথা পেতানো অভ্যাস বেশি। ডুয়েল কারেন্সি কার্ড কিসের মাধ্যমে হয় বলেন তো? জি স্যার। ডুয়েল কারেন্সি কার্ড কিসের মাধ্যমে হয়? স্যার আপ- ব্যাংকের মাধ্যমে স্যার। আপনার ব্যাংকের মাধ্যমে, ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে। এখন সেই স্পেসিফিক আপনার ওই ব্যাংকের মাধ্যমে পাঠাবে না, এক। দ্বিতীয়ত হচ্ছে আপনি যখন আপনার এনআইডি কার্ডের ছবি বা হচ্ছে আপনার গেটওয়েটা তাকে বলবেন, তখন দেখা যাবে যে সে অটোমেটিক্যালি আপনার এনআইডি কার্ডের রেফারেন্সে তার বাহিরে যেই ব্যাংকই থাকুক না কেন, যে ব্যাংকের অ্যাকাউন্টই থাকুক না কেন, সেই ব্যাংক অ্যাকাউন্টে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে টাকাটা পাঠিয়ে দিবে। আপনি এবার বাংলাদেশের যে কোনো ব্যাংকের মাধ্যমে সেই টাকা রিসিভ করতে পারবেন। তো কোনটা সহজ?
স্যার বুঝছি স্যার এবার স্যার। আমরা সহজ জিনিস সহজ ভাবে চিন্তা করি, কমপ্লিকেটেড কমপ্লিকেটেড ওয়ে চিন্তা করার দরকার নাই। ডুয়েল কারেন্সি কার্ড, পেওনিয়ার কার্ড, মাস্টার কার্ড, এগুলো ডুয়েল কারেন্সি কার্ড। এখন কারো যদি পেওনিয়রের কার্ড থাকে, ওটার মাধ্যমেও নিতে পারবেন। কারো যদি ইন্টারন্যাশনাল মাস্টার কার্ডও থাকে, এর মাধ্যমেও নিতে পারবেন। থার্ড পার্টি কারোর মাধ্যমে যদি এই কার্ড পারচেজ করেন, সেই ক্ষেত্রে ওটার গ্যারান্টি আমি দিব না। আমার কথা সবাই বুঝতে পারছেন? অনেকেই থার্ড পার্টির মাধ্যমে পারচেজ করে, 2-3 হাজার টাকা দিয়ে পেওনিয়ার কার্ড পারচেজ করে, মাস্টার কার্ড পারচেজ করে। তো এগুলো সলিড ওয়ে না, এগুলোতে অনেক ঝামেলা আছে। স্যার ওই যে ফেসবুকে তো অ্যাড দেখি স্যার। ফেসবুকে অনেকে করে দেয়, করে দিবে বলে, ওয়েও আছে। বিষয়টা আপনার ট্রাস্টের উপর। যদি আপনার টাকা মার যায় তখন কি করবেন? সম্পূর্ণ বিশ্বাসের উপরে আপনার টাকা যদি মার যায় তখন কি করবেন? তখন তো আর কিছু করার নাই। ডুয়েল কারেন্সি। আচ্ছা, পেওনিয়ারে একটু লগ ইন করেন তো। আপনার পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে? না স্যার। আচ্ছা, আমি দেখাচ্ছি। স্যার আমরা কি আপনাদের মাধ্যমে মার্কেট প্লেসে কোনো কাজ পেতে পারি? অফিস থেকে যদি কাজ প্রোভাইড করে অবশ্যই পারবেন। আচ্ছা, এই যে দেখেন পেওনিয়ার কার্ড, এখানে একটা অপশন দেওয়া আছে। পেওনিয়ার কার্ডে যাবেন, পেওনিয়ার কার্ডে এখানে 10,000, সরি, $100 একটা পেমেন্ট ট্রানজাকশনের কথা বলবেন। রিসিভ পেমেন্ট ফর লাস্ট 100 USD, ঠিক আছে, ইন 6 মান্থ পিরিয়ড। আচ্ছা, এত কিছু না, $100 ট্রানজাকশন করলেই পেওনিয়ার কার্ডের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারেন। অ্যাপ্লাই করলে এটা আপনাদের ইন্টারন্যাশনাল গেটওয়ে যেহেতু, এটা ডাক বিভাগের মাধ্যমে মিনিমাম 1 মাস সময় লাগবে। 1 মাসের মধ্যে আমাদের যে লোকেশন দিবেন সেই লোকেশনে টাকাটা চলে আসবে। আচ্ছা, দেন এই যে আউটসাইড মার্কেট প্লেস থেকে যখন কাজ পাবেন, এই যে গেট পেইড নামে একটা অপশন দেওয়া আছে, রিকোয়েস্ট পেমেন্টে আসে। রিকোয়েস্ট পেমেন্টে আসার পরে via a marketplace বা বিলিং দেম ডিরেক্টলি আদার বিজনেস বা কাস্টমার, ঠিক আছে। টেলমি মোরে যান, টেলমি মোরে যাওয়ার পরে গেট অ্যাকাউন্ট ডিটেলস, প্রোভাইডার ডকুমেন্ট। এই গভর্নমেন্ট ফটোড আইডি, ট্রান্সমিটেড
রিসিভিং অ্যাকাউন্ট, এই যে কোথা থেকে কিভাবে পাবেন সেগুলো হচ্ছে এখানে বলে দিলে, ঠিক আছে। এখানে জাস্ট এখানে বেশি কিছু না, এগুলো বলে দিলে সেও তার ডিটেলস দিবে, সেগুলো হচ্ছে বলে সাবমিটের মধ্যে ক্লিক করলে তার পেমেন্টের জন্য হচ্ছে তার অ্যাকাউন্টে রিকোয়েস্ট চলে যাবে। রিকোয়েস্ট গেলে হচ্ছে সে ওখান থেকে পেমেন্টটা করে দিবে। এই একটা মাধ্যম হচ্ছে পেমেন্ট পাওয়ার। আরেকটা হচ্ছে আমাদের এই যে পেওনিয়রের আইডি নাম্বার, ঠিক আছে, কাস্টমার আইডি, আমাদের নাম কাস্টমার আইডি তাকে হচ্ছে প্রোভাইড করে দিলে সে ওখান থেকে হচ্ছে তার মাধ্যমেই আমাদেরকে পেমেন্টটা করে দেবে, দেন আমাদের এখানে টাকাটা জমা হয়ে যাবে। সিম্পল, এই বেশি কিছু না একদম। তা আউটসাইড মার্কেট প্লেস থেকে হচ্ছে গেট পেইড, অথবা হচ্ছে আমরা আমাদের আইডি নাম্বার এবং হচ্ছে নামটা প্রোভাইড করে দিব, দিলেই হয়ে যাবে। এখন বুঝতে পারছেন এই জিনিসটা একদমই পার্সোনাল, এবং এটা যখন আপনারা কাজ করেন বা কাজ করবেন এটা নিজেরা আস্তে আস্তে হচ্ছে জানবেন। যেহেতু এটা টপিক্যালি আসছে যার কারণে হচ্ছে এটা আপনাদেরকে দেখানো, এটা আমার ক্লাস টপিকের ভেতরে না। আচ্ছা, তো আমরা মার্কেটিংটা দেখলাম, টুইটার মার্কেটিং দেখলাম। দেন হচ্ছে আমাদের একটা কোরা মার্কেটিং নামে একটা ক্লাস আছে, টপিক আছে। এই স্ক্রিনটা শেয়ার করেন আবার। ঠিক আছে, কোরা মার্কেটিং গেল। দেন এখন হচ্ছে টুইটার মার্কেটিং। টুইটার মার্কেটিং দেখলাম, আমরা এখন কোরা মার্কেটিং এ যাব। কোরাটা কি? কোরা হচ্ছে একটা আস্ক এন্ড কোশ্চেন সাইট, এবং এখানে হচ্ছে আমরা মূলত এটাকে একটা ব্লগিং সাইটের সাথে তুলনা করে থাকি। এখানে বিশেষ করে হচ্ছে আমরা দুনিয়ার যা কোশ্চেন লিখি গুগলে, এর 80 to 90% আনসার হচ্ছে এই কোরা সাইট থেকে আসে, কোরা থেকে আসে। তো এটা একটা ব্লগিং সাইটও বলা যায়, এবং এই সাইটটাতে প্রচুর পরিমাণে ট্রাফিক এঙ্গেজমেন্ট বা হচ্ছে ইউজার এঙ্গেজমেন্ট থাকে। আমরা সরাসরি কোরাতে চলে যাই, কোরা ডট কম লিখে সার্চ করে। কোরাতে একটা প্রবলেম আছে, যেটা হচ্ছে কোরা এই অটোমেটিক, এই অটোমেটিক্যালি হচ্ছে আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে, আমাদের ইমেল আইডি ধরে ডিরেক্ট হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলে। আচ্ছা, এটা কোনো প্রবলেম না, এটাতে কোনো স্যার প্রবলেম। এটা কি বন্ধ করা যায় না স্যার? এটা ইমেলের ভেতরে বা হচ্ছে আপনার গুগলের সেটিংসে হচ্ছে অটো লগ ইন বা সিনক্রোনাইজিং এটা অফ করে দিতে হবে। অফ করে দিলে এটা অটোমেটিক বন্ধ হয়ে যায়, ঠিক আছে? এটা সমস্যা না। তো কোরাতে আমাদের অনেকেরই অ্যাকাউন্ট অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে বা হয়ে যায় অনেক আগেই, এগুলো হয়ে গেছে, কেউ বলতে পারবেন না। তো যদি কারো হয়ে থাকে তাহলে হচ্ছে এটা নিয়ে টেনশনের কিছু নাই। এখানে জাস্ট হচ্ছে এসে আমরা প্রোফাইল গুলো সেট আপ করে আমরা কাজ করে নিব। এবং এটা যেহেতু একটা এটা যেহেতু একটা ব্লগিং সাইট, এখানে আমাদের কাজ করতে গেলে কি কি ওয়েতে কাজ করতে হবে আমরা সেটা দেখবো একবার। সর্বপ্রথম আমরা আমাদের প্রোফাইলের মধ্যে ক্লিক করি, নাম দেখাচ্ছে, ল্যাঙ্গুয়েজে আসি। হঠাৎ করে বাংলা দেখতে, বাংলাদেশে কাজ করা খুব টাফ হিসাবে সেট করুন।
ইংলিশের মধ্যে ক্লিক করি। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ ইংলিশে আসলো। তারপরে হচ্ছে আমরা একটা সেটিংস আমাদের প্রোফাইলের মধ্যে আসি। প্রোফাইলটা ইংলিশের মধ্যে ক্লিক করি, তাহলে আমার ডিফল্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকবে। এটা হচ্ছে আমাদের প্রোফাইল। আচ্ছা, এই কোনাটাতে অ্যাড জব কোয়ালিফিকেশন একটু আর্লি লিখেন। আহ, কোম্পানি হচ্ছে আমাদের আপাতত ফাইবার কোম্পানি দেওয়া আছে। বিজনেস ইয়ার হচ্ছে 2024 এবং কারেন্টলি ওয়ার্ক হিয়ার। দেন এডুকেশন ক্রিডেন্সিয়াল, আমরা কে কোথা থেকে পড়ালেখা করেছি সেই ক্রিডেন্সিয়ালটা লিখবেন। স্কুল কলেজ ইউনিভার্সিটি নেমটা হচ্ছে একটু লিখা আচ্ছা, এই সাবজেক্ট যে সাবজেক্টের উপর পড়ালেখা করছেন ওটা ওই সাবজেক্টটা লিখুন। সিলেক্ট করেন। মেজর সাবজেক্ট কি ছিল? মেজর সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স। সেকেন্ড মেজর সাবজেক্ট কি ছিল? অন্য আরেকটা সাবজেক্ট ছিল। অনেকগুলো সাবজেক্ট নিয়ে তো পড়ালেখা করছেন, তো অন্য আরেকটা সাবজেক্ট। পলিটিক্যাল সায়েন্সের পরে আর কোনো সাবজেক্ট নাই? আছে স্যার। ওটা নিতাম। আরে বাংলা ইংলিশ যে কোনো একটা লিখেন, সমস্যা নাই। সেকেন্ড মেজর বাংলা লিখেন আপাতত, বা ইংলিশ লিখেন। বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, দেন ডিগ্রিটা নিচে সিলেক্ট করেন, ব্যাচেলর দিয়ে শুরু করেন। ব্যাচেলর অফ আর্টস, ব্যাচেলর লিখেন। ব্যাচেলর লিখলে হচ্ছে অটোমেটিক্যালি আপনার সাজেশন চলে আসবে। তাহলে স্ক্রল করে একটু নিচে আসেন, গ্রাজুয়েশন ইয়ারটা বসান। দেন লোকেশনের মধ্যে ক্লিক করেন, আপনার কারেন্ট লোকেশনটা লিখুন। দেন যশোর লিখেন। যশোর, বাংলাদেশ, বা এটা দিয়ে স্যার। দেন ওকে, বিগিনিং ইয়ারটা বসান। এটা কিসে বিঘিনে আনছে? মানে ওখানে কত, মানে কোন সাল থেকে এক্সপেক্টেড একটা ইয়ার দিয়ে দেন, সমস্যা নেই। ওকে, আর নিচে হচ্ছে আই এম কারেন্টলি লিভ হিয়ার। এটা কি দেওয়া লাগবে স্যার? কারেন্টলি লিভ হিয়ার দিলে হচ্ছে আমি কন্টিনিউ ওই এলাকাতেই আছি। ঠিক আছে, ঠিক আছে। সেভের মধ্যে ক্লিক করি, আমার লোকেশন বসে গেছে। আচ্ছা, অ্যাড কোয়ালিফিকেশনস, প্রোফাইল হেডলাইন, ডিজিটাল মার্কেটিং, লিড জেনারেশন,
এক্সপার্ট সেট করে দিই। তাহলে আমার হেডলাইন বসে গেছে। আর গিভ এ ডেসক্রিপশন ইয়োরসেলফ, এটা মূলত হচ্ছে আমাদের যাদের লিঙ্কডইন প্রোফাইল আছে ওই লিঙ্কডইন প্রোফাইলের যে অ্যাবাউটটা থাকে সেই অ্যাবাউটটা হচ্ছে সরাসরি এখানে বসায় দিই। আপাতত আমরা ফাইবারের অ্যাবাউটটা বা হচ্ছে আপওয়ার্কের অ্যাবাউটটা অনেক বড়, প্রায় 5,000 ওয়ার্ডের মধ্যে হচ্ছে লিখতে হয়, ঠিক আছে? এই দুইটা যে কোনো একটা অ্যাবাউট আপাতত হচ্ছে আমরা এখানে দিয়ে দিব। কপি করে নিলাম, এখানে এসে বসায় দিলাম, দেন আপনার মধ্যে ক্লিক করতে। আমার মোটামুটি হচ্ছে অ্যাবাউট থেকে পুরো প্রোফাইলটা মোটামুটি তৈরি করা শেষ। দেন এখানে হচ্ছে নো নো অ্যাবাউট ইংলিশ আছে, মানে আমরা কি কি কাজ পারি, সেটা হচ্ছে লিড জেনারেশনের কাজ পারি, পেজ বড় বড় কমিউনিটি পেজ গুলো হচ্ছে দেখাবে। দেন হচ্ছে আমরা পারি হচ্ছে এসইও, অফ পেজ এসইও দেখাচ্ছে, এসইও দেখাচ্ছে। দেন এটাকে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যদি বলি সেটাও আছে। একই সাথে হচ্ছে আমাদের ডিজিটাল অ্যাডভার্টাইজিং, মার্কেটিং, পাবলিশিং টপিক গুলো হচ্ছে আমরা অ্যাড করে দিই। এখানে আরো টপিক হচ্ছে অ্যাড করা যায়, আমরা আস্তে আস্তে হচ্ছে অ্যাড করে নেব। পুরো প্রোফাইলে আসলাম। মূল ড্যাশবোর্ডটা প্রায় আমাদের ফেসবুকের মতো। এখানে আমরা মার্কেটিংটা করব কিভাবে? পুরাতে মার্কেটিং করার ক্ষেত্রে ছোট ছোট কিছু কাজ করতে হয়। সেটা কেমন? কথার কথা, আমি গিগ প্রমোশন করব। গিগটাকে নতুন ট্যাবে ওপেন করি। ওপেন করার পরে হচ্ছে গিগের A to Z যেই ডেসক্রিপশনটা আছে সেটাকে হচ্ছে আমরা কন্ট্রোল C দিয়ে কপি করে নিলাম। আমার পুরো গিগের ডেসক্রিপশন কপি করে নিলাম। নেওয়ার পরে হচ্ছে এখানে টাইপ করে, এখানে পোস্টারও অ্যাড করতে পারি, পোস্টও ক্রিয়েট করতে পারি। আমরা সরাসরি পোস্টের মধ্যে যাচ্ছি। আমার ডেসক্রিপশন পুরোটা, গিগের ডেসক্রিপশন পুরোটা বসায় দিলাম। দেন ক্যারেক্টার কি আর নাই? আচ্ছা, ক্যারেক্টার বেস্ট ট্রিগার্স, দেখেন তো এখানে ব্যাংকেও তো যাচ্ছে না। আপনার ওখানে কোনো প্রবলেম হচ্ছে কিনা? কয়েকটা ক্যারেক্টার বলছেন তো। সিলেক্ট করেন, সিলেক্ট করে দেন। কেটে দেয় স্যার, হয় না তো। প্রবলেম তো আমি পাচ্ছি, দেখি। অন্তত অল্প একটা অংশ আছে। গোল এবং পার্টির এতটুকু কপি করুন। এই যে, কাজ করে না। মহাবিপদ। তার ফরম্যাটটা কি নিয়েই পেস্ট করতে হবে? কন্ট্রোল শিফট ভি দিয়ে কি কাজ হবে? কন্ট্রোল শিফট ভি, কন্ট্রোল শিফট ভি দিয়ে তো কাজ করতেছে না। ফরম্যাট তো আমরা বসালাম।
আর এখানে টাইপিং এ আর কি ল্যাপটপ না পিসি? ল্যাপটপ স্যার। দেখেন তো টাচ প্যাডের মধ্যে কিছু আছে কিনা, পানি বা হচ্ছে কিছু পড়ছে কিনা। স্যার পানি তো পড়াশোনা শুনি না, নাই কিছু নাই। তখন করার তো কথা না। কোনো কিছু মুখতেছে না। আপনার আচ্ছা, কিবোর্ডে প্রবলেম হতে পারে স্যার। এতক্ষণ ধরে তো কাজ এই প্রবলেম করে নাই। আচ্ছা, এটা মুছে দেখি, রিলোড দেন। এক একটা সাইডে এক এক রকম প্রবলেম। স্যার ওয়ান স্ক্রিন কিবোর্ডটা ব্যবহার করে দেখতে পারেন, ওয়ান স্ক্রিন কিবোর্ড। না না, অন স্ক্রিন যদি কিবোর্ডে কাজই প্রবলেমই করে, অন স্ক্রিন কিবোর্ডও হচ্ছে কাজ করবে না, ওটাও প্রবলেম করবে। রিলোড হোক, দেখি। ঠিক আছে। ফাইবার কাজ করতেছে, পুরা কাজ করতেছে না। এই সাইডে সমস্যা দেখা যাচ্ছে। না, কাজ করতেছে না। আচ্ছা, এটা নেক্সট ক্লাসে আমি আবার রিপিট দেখাই দিব। মার্কেটিং, ওরা মার্কেটিং এর ক্লাসটা, এটা নেক্সট ক্লাসে এখান থেকে যতটুকু পর্যন্ত করছি ওখান থেকে হচ্ছে বাকিটা দেখাই দিব। যেহেতু সাইডের প্রবলেম, এটা সহজে ঠিক হবে না। আচ্ছা, না, আমাদের কারো যদি কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারি। আমি স্ক্রিনশটটা অফ করলাম। হ্যাঁ, গাজী ওবেদুল্লাহ স্যার বলেন। স্যার প্রথম কথা হলো যে গত ক্লাসে আমাদেরকে বলছিলেন যে ট্যাগ কোথা থেকে নিতে হবে এটা দেখানোর কথা বলছিলেন, এটা দেখান নাই। আচ্ছা, হ্যাঁ, আর দুটো, দেখাচ্ছি। দেখেন এরপরে। যে আমি আপওয়ার্কে একটা সমস্যা আর কি পড়ছি, যেটা ক্লাসে ছিল না আর কি, যে প্রবলেমটা একটু দেখবেন হালকা। কি প্রবলেম, ওটা আগে একটু বলেন তো, যে কেমন ধরনের প্রবলেম? ছবি আপলোড করার পরে ওখানে আরেকটা ড্যাশবোর্ড আছে, ওখানে অনেক ইয়ে আসতেছে, যেটা ক্লাসের মধ্যে, ক্লাস রেকর্ডিং এর মধ্যে নাই। প্রোফাইল পিকচার আপলোড করার পরে আরো অনেক ড্যাশবোর্ড। যে একটু হালকা যদি দেখতেন তো মনে হয় ভালো হতো। এক মিনিট, এক মিনিট, রিকোয়েস্টটা একটু করেন। করছি।
সেটিংসে আসি। গেট পেইডে আসি, ট্যাক্স ইনফরমেশনে আসি। কান্ট্রি বাংলাদেশ। অ্যাড্রেস লাইন, অ্যাড্রেস লাইন হচ্ছে নিচে স্যার, যে বন্ধুরা তারা নারায়ণপুর চলছে। সিটি কি, যশোর। যশোর স্যার। পোস্টাল কোড 7410। I'm a non-US person, legal name of tax paper। পুরো নাম লেখেন, আপনার পুরো নাম লিখেন এখানে। সবাই দেখেন, আমি এটা রেকর্ডিং এর মধ্যে রাখছি, কিন্তু যারা বের হয়ে গেছে তাদের ক্লাসের প্রয়োজনীয়তা ছিল না। আচ্ছা, স্যার ইন্ডিভিজুয়াল পেপার অনুযায়ী ডেট অফ বার্থ কবে? 10/3/97। ওকে, 97। 10 তারিখ স্যার। সিটিজেনশিপ, এই নাম্বার কোথায় দিলাম? ফুল নেম লিখেন। স্যার 3 যখন করছিলাম তখন যে এমডির পরে একটা ডট ছিল, ওইটা দিয়ে নাই দেখাই, পরে হচ্ছে আপনার আবারও দুইবার করে করা লাগছে। এখন এখানে কোনো সমস্যা হবে? মানে ডট আমি প্রথমে দিয়ে নাই, সেজন্য আমার নামে ভুল আসছে। প্রথমবার দিয়ে নেই, পরে আবার হচ্ছে ঠিক করে যখন আগেরটা লিখছি তখন আগেরটা আসছে। ক্যান্সেল করছেন? জি স্যার। না, আগে যেটা করছেন ওইটা কি ক্যান্সেল করছেন? না, ওইটা তো হয়ই নাই। মানে ওরা দিছে হ্যাঁ, নেম ভুল, নাম ভুল হ্যাঁ, দিছে। ঠিক আছে, সমস্যা নেই। ওকে, সবকিছু কমপ্লিট। সার্ভিস ইন আওয়ার হাব কিছু জমা হয়ে গেছে। Let's say মেথড তো এখনো অ্যাড করেন নাই, উইথড্রল মেথড। না স্যার, ওটা তো খোলা হয় না এখন। আচ্ছা, ঠিক আছে। আর বাকিটা হচ্ছে তারা আপনার আপওয়ার্কি হচ্ছে আপনার অটোমেটিক প্রোফাইল ভেরিফিকেশন চাইবে কিছুদিন পরে। তো
তো ঠিক যখন আছে। প্রোফাইল ভেরিফিকেশন হবে তখন হচ্ছে এখানে এসে আপনার নামের সাথে ব্লু আইকন ভেরিফাইড প্রোফাইল দেখাবে। ওকে। স্যার এখন কি পিএনআরটা অ্যাকাউন্ট করা জরুরি না পরে করলেও হবে? পরে করলেও হবে, সমস্যা নাই। আচ্ছা, তো আমরা একটা টুলস এর ব্যবহার দেখবো বলছিলাম। টুলস এর ব্যবহারটা হচ্ছে ফাইবারের ট্যাগের জন্য। তো আমি আপাতত হচ্ছে আমাদের ফাইবার অ্যাকাউন্টের আইডিটা লগ আউট করে ফেললাম। ঠিক আছে। তো ফাইবারের গিগের ট্যাগ দেখার জন্য হচ্ছে ফাইবার কুইক ভিউ এক্সটেনশন নামে একটা এক্সটেনশন আছে। তো ময়ের স্টোরে গেলে আমরা পাবো ফাইবার কুইক ভিউ। এটা অ্যাড করি, অ্যাড এক্সটেনশনে আসি। এক্সটেনশন অ্যাড হয়ে গেছে। এই যে এখন কাজ কি, ফাইবারে তো হচ্ছে আমি লগ আউট করে ফেলছি। ফাইবার থেকে যখন কোনো ট্যাগ নিব, কিওয়ার্ড নিব, তখন হচ্ছে ফাইবারের মধ্যে আমাদের আইডি গুলো লগ ইন থাকা যাবে না, বা লগ ইন আমরা রাখি না। কারণ ফাইবারে আমি যদি এই ধরনের কোনো এক্সটেনশনে ধরা খাই তাহলে হচ্ছে ফাইবার আমাদের আইডি গুলো ব্যান করে দিবে। এখন কথা হচ্ছে আমি কি চাচ্ছি, আমি লিড জেনারেশন রিলেটেড হচ্ছে ট্যাগ একটা গিগ তৈরি করব। এই লিড জেনারেশন রিলেটেড কি কি ট্যাগ আছে সেগুলো দেখবো। লিড জেনারেশন লিখে সার্চ করলাম। সার্চ করার পরে হচ্ছে আমরা কুইক ভিউর মধ্যে একটা ক্লিক করি। কুইক ভিউ তার ইয়েগুলো দেখাচ্ছে। আচ্ছা, সেলার ডিটেলস এ এসে হচ্ছে এই মুহূর্তে অনলাইনে যারা আছে তাদের অ্যাকাউন্ট, সেলার অ্যাকাউন্ট গুলো হচ্ছে আমরা দেখতে যাচ্ছি, যারা বর্তমানে কাজ করতেছে। ওকে। এই মুহূর্তে লিড জেনারেশন নিয়ে যারা কাজ করতেছে, অনলাইন সেলার যারা আছে তাদের প্রোফাইল গুলো আমি দেখতে চাচ্ছি। সবার প্রোফাইল অলরেডি চলে আসছে, এবং চলে আসার পরে ফাইবার কুইক ভিউ তার মতো করে হচ্ছে স্ক্র্যাপ করা শুরু করে দিছে। এবং ফার্স্ট পেজে এই যে উপর থেকে একদম নিচে পর্যন্ত যতগুলো গিগ আছে সবগুলা গিগে কি কি ট্যাগ ব্যবহার করা হয়েছে সব স্ক্র্যাপ করে নিছে। তো এখানে বি2বি, ফোন নাম্বার, লিঙ্কডইন, সেলফোন, লিড জেনারেশন, এক্সেল ওয়ার্ক, এক্সেল ডাটা এন্ট্রি, ডাটা কালেকশন, কপি পেস্ট, এগুলো হচ্ছে অনেকেই ব্যবহার করছে। এই ডাটাগুলো বা হচ্ছে এই ট্যাগ গুলো হচ্ছে টপ ফোকাস কিওয়ার্ড, কোন কোন কিওয়ার্ড ব্যবহার করা হয়েছে উপর থেকে নিচে পর্যন্ত সবগুলো এই এক্সটেনশন তুলে নিছে। এবং লিড জেনারেশন 31 বার ব্যবহার করা হয়েছে, বি2বি লিড জেনারেশন সর্বোচ্চ 22 বার, লিঙ্কডইন লিডস 14 বার, বিজনেস লিডস 13 বার। এভাবে করে হচ্ছে যেগুলো একবার একবার করে ব্যবহার করেছে সেগুলো হচ্ছে নিয়ে আসছে। তো আমরা এই এক্সটেনশন ব্যবহার করে লো কম্পিটিশন কিওয়ার্ড, এই যে 30, 14 বা 8, 9, 7, 6, 5 এইভাবে করে যতগুলো ব্যবহার করা হয়েছে আমরা ট্যাগে এগুলো ব্যবহার করতে পারি। তবে এই কিওয়ার্ড গুলোর কম্পিটিশন বেশি। তো কি করি, একটা দুইটা কিওয়ার্ড হচ্ছে এগুলো রাখি, বাকিগুলো হচ্ছে এগুলো একটা অথবা হচ্ছে দুইটা, তিনটা, চারটা এরকম করে হচ্ছে ব্যবহার করা হয়েছে। ওগুলো 5টা ট্যাগ, এগুলো সবগুলো মিলাই বসাই। আর যখন ইমেজ এসইও করি, ইমেজ এসইওর ক্ষেত্রে হচ্ছে এই জাস্ট এক নামগুলো, কিওয়ার্ডের নামগুলো হচ্ছে নিয়ে নিয়ে উপর থেকে শেষ পর্যন্ত মানে সবগুলো হচ্ছে নিয়ে আমরা ইমেজ এসইও ট্যাগের মধ্যে বসায় দিই। বসায় দেন হচ্ছে ইমেজটাকে এসইও করে নিই। এটা হচ্ছে খুব ইজিলি ট্যাগ পাওয়ার নিয়ম। সবাই কি বুঝতে পারছেন? আর এই জি স্যার। এক্সটেনশন মোবাইলে কাজ করবে না। মোবাইলে কোনোভাবে এক্সটেনশন দিয়ে কিওয়ার্ড খুঁজে পাওয়া পসিবল না, কোনোভাবে পাওয়া যাবে না মোবাইল থেকে। তো এগুলোর জন্য ল্যাপটপ বা পিসি লাগবে। আচ্ছা, এই ছিল আমাদের এক্সটেনশনের মাধ্যমে ফাইবারের কিওয়ার্ড কিভাবে খুঁজে পেতে হয় সেটা আমরা দেখলাম। এটা কাজ যখন শেষ হয়ে যাবে এক্সটেনশন সাথে সাথে অফ করে দিবেন। এক্সটেনশন অফ করে দেন ফাইবারে গিয়ে হচ্ছে ফাইবারটা একটা রিলোড দিয়ে দেন ফাইবারে লগ ইন করেন। আর এই ট্যাগ গুলো অবশ্যই হচ্ছে আপনারা যে কোনো একটা ইয়েতে যে কোনো একটা ওয়ার্ড ফাইলে বা হচ্ছে যে কোনো একটা নোটে
ট্যাগ গুলো নোট করে রাখতে হবে। That's it. আচ্ছা, লাস্ট পার্টিসিপেন্ট